নমস্কার। আমরা ট্রিপলটির ছোট বড় সদস্যরা 20 বছর ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে আছি। তিনি ছিলেন, আছেন এবং থাকবেনও সকলের মনমন্দিরে। তিনি আমাদের অসীম প্রেরণা। তার প্রেরণায় সমৃদ্ধ হয়ে ট্রিপলটির কর্ণধার আমি কবি বেবী দাস। আজ 25শে বৈশাখ। আমরা আজ তাকে নিয়ে মেতে আছি, যার শব্দ ডানা মেলে উড়ে গেছে বিশ্ব সংসারে, যার গান প্রতি ঘরের আনাচে কানাচে ছেয়ে গেছে। প্রতিটি মানুষের মনের কথা যার কবিতার মাধ্যমে আমরা পেয়েছি। ধরিত্রীর কোল উজ্জ্বল করে যিনি আমাদের ভারতবর্ষকে উজ্জ্বল একদিনের স্বপ্ন দেখিয়েছে, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে আজ আমার শ্রদ্ধা নিবেদন। আজ গঙ্গা জলে গঙ্গা পুজো করব। প্রতিদিনই তো স্বরচিত কবিতা পাঠ করি, আজ নয়। যার কাছে আমরা প্রেরণা পেয়েছি তারই দু একটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতা, জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিকে খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার পিজন বাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে, ধ্বনিয়া চেহিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ। মম যৌবন বনে কি দেখেছ বধূ, মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে চুটি। যে সুরে বাঁধিলে এ বীণার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি তোমার রচিত রাগিনী, আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া
এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘুর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহু আরবার চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিব আমায় নবজীবন ভরে। আমার দ্বিতীয় নিবেদন নববেশ। সেদিন কি তুমি এসেছিলে? ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি, ওগো তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে? সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমারই বিলোল নয়ন বুলালে। সব কাজ মোরে ভুলালে। তারপরে হায় জানি নে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। একা আছে প্রাণ ভূতল শয়ান আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে? লব কি আদরে তোমারে আজি ঝড়ো ঝড়ো বাদরে? তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া। স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পাড়া। সিক্ত তোমার জটাজুট হতে সলিল পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া। তাপস মূরতি ধরিয়া নমি হে ভীষণ মৌন রিক্ত। এসো মোর ভাঙা আলোয়ে, ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। নমস্কার।
রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কবিতা শিশুদের জন্যই যেন লেখা। আসুন শুনি জয়দীপ উপাধ্যায় ও সায়ন মল্লিকের মুখে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতিলাল নন্দী পাঠ সালে হাই তোলে মতিলাল নন্দী বলে পাঠ এগোয় না যত কেন মন্দি শেষকালে একদিন গেল চড়ি গঙ্গায় পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসালো মা গঙ্গায় সমাজ এগিয়ে গেল ভেসে গেল সন্ধি পাঠ এগোবার তরে এই তার ফন্দি। নমস্কার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভোজ ব্যাঙেদের সাত পাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফড়িংয়ের বাড়িতে বুড়ো ব্যাঙ ঠেলে গাড়ি থপ থপ পায়েতে মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে বিয়ে বাড়ি গিয়ে দেখি ভারী মজা বাইরে সবাই বসেছে খেতে কারুর কথা নাই রে বর বউ পালিয়েছে কেঁচু কলা দেখিয়ে সাদা সাদা হাঁসগুলো হাসে ব্যাগ দেখিয়ে। বিশ্বকবি আমাদের আলোর দিশারি, তার আলোয় জেগে ওঠে প্রকৃতি, ধরিত্রী ও মানব মন। তাই এবার শুনব গান তানিষ্কা পাল ও সুদীপ্তা দাস কণ্ঠে। আলো
ছোট্ট বোনকে নিয়ে ছোট দাদার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের রবি ঠাকুর। শুনুন অরিন্দম সাহেবের কণ্ঠে কবিতা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিক্ষোভ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, যখন আমরা উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ভাবে বা সত্যি খেতে হবে, উঠো করে মুখে দেয় মা বুড়ি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন করো? যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসে ঘুরি ঘুরি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিল খিলিয়ে হাসে। তো খেলা করছি মনে করে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে তো চায়, তোমার খুকি এমনি বোকা হওয়া। মোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমায় চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়,
গণেশকে যে মা বলে গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। শিশু মনস্তত্ত্ব বিশেষজ্ঞ কবি শিশু মনের কৌতূহলকে নিবিড়ভাবে উপলব্ধি করতেন, তাই তার প্রকাশ শুনব রাজদীপ উপাধ্যায়ের কণ্ঠে কবিতার মাধ্যমে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো জানা। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথের পূজারিণী কবিতায় কবি শ্রীমতী চরিত্রটিকে অতি সুন্দরভাবে এঁকেছেন। আরাধ্যর প্রতি একনিষ্ঠতা, তার গভীর সাধনা ও নির্ভীক আত্মত্যাগ কবিতাটিকে মানব মনে অদ্ভুত সুন্দরভাবে প্রথিত করেছেন। তার প্রতিফলন পূজারিণী কবিতায় আমরা শুনব সুদীপ্তা দাসের কণ্ঠে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইল, পাদ লক্ষকণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে। তাহারি উপরে রুচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে, মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু, রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাহি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা। শুলের উপর মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে।
সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি, বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবি রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতীরে হেরি, পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারি গালি, দিবসের শেষ আলোক মিলালো, নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে লক্ষীন, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, পদমূলে গহন আধারে, চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপারে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী, সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। এবার একটি সুন্দর কবিতা শুনুন অভিরূপ পালের কণ্ঠে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয় ভয় থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গেছি ছাদে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অগ্নিকে এক মেয়ে। নীলাম্বরে আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। কবি শৈশবে অনেক কিছুই করতে পারেননি, তিনি বৃত্তের মধ্যে বাধা পড়েছিলেন এবং সেই বৃত্ত চাকর বাকরদের দ্বারা আঁকা ছিল। তিনি সেই বৃত্তের বাইরে যেতে পারতেন না, গভীর অনুশাসন ছিল। তাই কবি তার শৈশবকালে সেই বিচিত্র স্বাদগুলো যেন লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। আমরা শুনব তানিষ্কা পালের কণ্ঠে বিচিত্র স্বাদ। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুইয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখি যে পথে পাগুড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলোয় মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। সুদীপ্তার কণ্ঠে শুনবো এবার কবির গানেই কবিকে প্রশ্ন। নমস্কার। আকাশ কাঁপে তারার আলোয়, গানের ঘোরে অগ্নি বীণা বাজাও।
প্রাণের কবি শাকিনের সন্ধানে ব্যথাতুর মন ব্যাকুল হয়ে জানতে চাইছে তিনি কেমন আছেন, কোথায় আছেন। তাই কবিকে শ্রদ্ধা জানিয়ে কবি বেবী দাস এখন তার স্বরচিত একটি কবিতা পাঠ করছেন। কবিতার নাম কোথায় আছো রবি ঠাকুর। এবার কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কোথায় আছো রবি ঠাকুর? রবি ঠাকুর, বলো আমায়, কোথায় তুমি থাকো? এখনো কি তুমি সেই আগের মতোই লেখো? ঘাড় অবধি চুল আছে কি? বুক ছোঁয়া সেই দাড়ি? তোমার আসতে ইচ্ছে করে জোড়াসাঁকোর বাড়ি? রবি ঠাকুর, তোমার তৈরি সেই শান্তিনিকেতনে তোমার নোবেল চুরি গেছে, টাগিয়েছে কানে। কপিরাইটটা উঠে যেতেই তোমার লেখা নিয়ে যে যার মতো করছে খেলা, দেখছো নাকি যে? রবি ঠাকুর, বলছি শোনো, তোমার জন্মদিনে ঘুম ভেঙেছে আমার জানো তোমার কথায় গানে। রবীন্দ্র সদন, জোড়াসাঁকো, সারা বাংলা জুড়ে সবাই কেবল ভাসল সেদিন তোমার গানের সুরে। রবি ঠাকুর, কোথায় আছো জন্মান্তরের পর? গান কবিতায় খুঁজছি তোমায় সারা জীবন ভর।